হ্যাঁ মোস্তফা, অন্যদেরকে তুমি জানাও যে স্যার ক্লাসে কানেক্টেড হয়েছে, সবাই যেন দ্রুত চলে আসে। আমি 5 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। মেসেঞ্জারে দিয়ে দাও যে এখনই ক্লাস শুরু হয়েছে। আজকে 6ষ্ঠ অধ্যায় আমরা পড়বো, নতুন অধ্যায়ে যাব। আমাদের 5ম অধ্যায় হয়ে গেছে, এখন আমরা 6ষ্ঠ অধ্যায়ে যাব। আমরা কিন্তু 12 অধ্যায়ও আগে শেষ করছিলাম। ডিসি মোটর আর ডিসি জেনারেটরের সাথে যেহেতু আমাদের অনেকটাই একই ধরনের, অর্থাৎ কম্পারিজন আছে, যেরকম কম্পারিজন করে আমরা পড়েছি। তো আমরা আজকে 6ষ্ঠ অধ্যায়ের বিষয়টিতে আমরা মেইনলি আলোচনা করব। তার আগে আমরা অন্যান্য বিষয়গুলো কিছুটা রিকল করব। রিকলের মধ্যে আমাদের যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমরা শেষের দিকে এসে যেটা করেছি সেটা হচ্ছে যে সর্বোচ্চ দক্ষতার শর্তের যে সূত্রটি, সেটি আমার মনে হয় মোস্তফা তুমি অলরেডি আয়ত্ত করে ফেলেছো। তো আমরা আজকে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়। আমরা 6ষ্ঠ 5.2 এ আছি, 6ষ্ঠ অধ্যায়ে আমরা যাব। দ্য প্রিন্সিপাল অফ ওয়াইন্ডিং অফ ডিসি জেনারেটর 6.1, এটা হচ্ছে আমাদের 60। ষষ্ঠ অধ্যায় দ্য প্রিন্সিপালস অফ ওয়াইন্ডিং অফ ডিসি জেনারেটর। ওয়াইন্ডিং একটা ডিসি জেনারেটরের বা ডিসি মোটরের একটি বিশাল বিষয়। এটি যদি না জানা যায় তাহলে, আমরা যদি ওয়াইন্ডিং না করি তাহলে কিন্তু ডিসি জেনারেটর ডিসি মোটর কোনোটি চালু হবে না। এবং ওয়াইন্ডিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো সেখানে যে টার্মগুলি আমরা নিয়ে আলোচনা করব, ডেফিনিশন অফ টার্ম, পোল পিস, কয়েল পিস, এভারেজ পিস ও কমিউটেশন পিস নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা সর্বোচ্চ দক্ষতার যে শর্ত ডিসি জেনারেটরের সময়, সেই শর্তের যে সূত্রটি, সেটা আমি মোস্তফার কাছে জানতে চাচ্ছিলাম যে সর্বোচ্চ ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতার যে শর্ত, সর্বোচ্চ দক্ষতার যে ফর্মুলা, সেটা আমি মনে হয় তোমাদেরকে গতকালকে বারবার বোঝানোর চেষ্টা করেছি। এই মিউট করো মোস্তফা, বাদে অন্য যে আছো মিউট করো। মোস্তফা বলো, সর্বোচ্চ দক্ষতার শর্ত আমরা গতকালকে আলোচনা করলাম না, যে সর্বোচ্চ দক্ষতার শর্ত কি? দ্য ম্যাক্সিমাম efficiency will be a maximum when the denominator, অর্থাৎ ডিনোমিনেটর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা শর্ত পেয়েছিলাম যে 1 plus I RAT by V plus VBD by V plus PK by VI। ভেরি গুড। তো আমরা এখন যেখানে আসছে সেটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা আজকে আলোচনায় যেটা আসবো সেটা প্রথম আমরা পোল পিস কি। What is pole piece? The pole piece is defined as peripheral distance between center of two adjacent pole, দুটি distance between center of two adjacent pole, অর্থাৎ দুটি পোলের যে দূরত্ব, ডিস্টেন্স বিটুইন সেন্টার মানে কেন্দ্রের মধ্যে দুটি পোলের যে দূরত্ব, তাকে আমরা বলবো হচ্ছে পোল পিস। এটা কিন্তু ডিসি মেশিন বলতে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর দুটার ক্ষেত্রেই। তাহলে এখানে দ্য পোল পিস ইজ ডিফাইন্ড অ্যাজ পেরিফেরাল ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, বিটুইন সেন্টার কেন্দ্রের দূরত্ব, কার মধ্যে? দুটা অ্যাডজাসেন্ট পোলের, মানে দুটা পাশাপাশি পোলের কেন্দ্রের মধ্যকার যে দূরত্ব, কেন্দ্রের মধ্যে দুটি পাশাপাশি পোলের কেন্দ্রের মধ্যকার দূরত্বকে আমরা বলি পোল পিস। লিখে নাও, দুটি পাশাপাশি পোলের কেন্দ্রের মধ্যকার দূরত্বকে পোল পিস বলে।
দুটি পাশাপাশি পোলের অর্থাৎ ডিসি মেশিনের, এখানে বলতে হবে ডিসি মেশিনের দুটি পাশাপাশি পোলের কেন্দ্রের মধ্যকার দূরত্বকে পোল পিচ বলে। লিখেছো? আমরা বাংলায় লিখবো, এখানে যদিও ইংরেজিতে আছে, আমি বাংলা করে দেবো, ঠিক আছে? এই দূরত্ব মাপা হয় আর্মেচারের স্লট অথবা আর্মেচার কন্ডাক্টরের মধ্যের পোলের কেন্দ্রের পাশাপাশি পোলের কেন্দ্রের দূরত্বের সাহায্যে। এই এই দূরত্ব মাপা হয় আর্মেচার স্লট অথবা আর্মেচার পরিবাহীর পাশাপাশি দুটি পোলের কেন্দ্রের দূরত্বের সাহায্যে। এই যে এখন আমরা এখান থেকে এই চিত্রের সাহায্যে দেখো এখানে কি আছে, দেখো এটা এন পোল আর এস পোল। আমরা এখানে অবশ্যই পোল থাকবে। তো এন পোল এর সাইডের এই পাশের একটা, এই যে একটা কয়েল সাইড, আর এটা কয়েল সাইড টু সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল টার্ন, এখানে 1 2 3 পরিবাহী আছে। তো এ পাশেও আবার কয়েল সাইড অন, কয়েল সাইড টু। এখান থেকে আমরা অবশ্য পোল পিস দেখায় নাই, পোল পিস আমরা পরবর্তীতে পাবো। এটাও আমরা সিঙ্গেল করে চিত্র দেওয়া আছে। তো আমরা যেখানে পোল পিস পাবো সেখান থেকে আমরা চিত্র আঁকাবো। এগুলো ওই একই সাইজে রাখানো আছে। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 2 3 মাল্টি প্র্যাকটিক্যাল কয়েল। তারপরে আমাদের এখানে হচ্ছে এই যে এন পোল এস পোল আছে। এখন এই যে দুটি পোল, পোলের যে কেন্দ্রের দূরত্ব সেটা এই যে দেখো এই দূরত্ব থেকে এই পোলের যে কেন্দ্রের দূরত্ব এইটাকে আমরা বলবো পোল পিচ ওয়াইবি। ওয়াইবি কে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি সেটা আমরা আগে দেখে নিই। পোল ইন্ডিকেট কয়েল স্প্যান, এখানে আমরা অনেকগুলো চিত্র নিয়ে এসেছি, কিন্তু এখানে পোল পিসের যে ডেফিনেশন সেই চিত্রটি আমরা নিয়ে আসি। ওয়েভ ওয়াইন্ডিং এর, এটা পোল পিস আবার ওয়েভ ওয়াইন্ডিং এবং হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং আছে, আবার ল্যাপ ওয়াইন্ডিং আছে। তো এই যে এখান থেকে দেখো কয়েল অন আর কয়েল, এটা এস পোলের এই যে মধ্য দূরত্ব কিন্তু এইটা, আর এন পোলের এই যে মধ্য দূরত্ব এইটা, এই দূরত্বের যে টার্ম সেটাকে আমরা পোল পিস বলবো। এটা ওয়াইবি হচ্ছে এই যে এখানে ওয়াইএফ, এটা এন অন আর এস অন। ওয়াইবি আছে ব্যাক পিস, এটা ওয়াইবি কে হচ্ছে ব্যাক পিস বলে। আচ্ছা, তারপরে আমরা আরো এখানে আমরা এই চিত্রর সাহায্যে আমরা চলে যাই। এই টু পোল এলিমেন্ট ডিসি মেশিন, এটা তো আমরা চিত্র এঁকেছি, সুতরাং এটা আমাদের অত দূরত্ব নাই। ইন দা ইঞ্জিনিয়ারিং নলেজ কম। তো রিজাল্টেন্ট পিচ ওয়ার, রেজাল্টেন্ট পিচ যেটা সেটা ওয়ার ওয়াইবি প্লাস ওয়াইএফ হবে। তো কমিউটেটর পিচ আছে ওয়াইসি ইজ ইকুয়াল টু এভারেজ পিচ, এখানে আমরা কমিউটেটর পিচও বলেছিলাম ওয়াইসি ইজ ইকুয়াল টু এভারেজ পিচ। এভারেজ পিচ এ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াইবি প্লাস ওয়াইএফ বাই 2। আর এখানে জেড প্লাস মাইনাস 2 বাই পি, জেড হচ্ছে পরিবাহী, আর এটা ব্যাক পিচ, আর ওয়াইবি হচ্ছে ব্যাক পিচ, আর ওয়াইএফ হচ্ছে ফ্রন্ট পিচ। আর এভারেজ পিচ হচ্ছে ওয়াইএ ওয়াইবি প্লাস ওয়াইএফ বাই 2, এটা হচ্ছে এভারেজ পিচ। এখান থেকেই আমরা কিন্তু আমাদের ক্লিয়ার হবে কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর মানে একটা পরিবাহী, এটা এন পোল আর এটা এস পোল। তো এখান থেকে দেখো কয়েল অন আর কয়েল টু সাইড স্টার্টিং ইন দা অন নেক্সট কয়েল ফিনিশিং অন কয়েল। এখানে দেখো যেটা ফিনিশিং ইন স্টার্টিং, এটা এখান থেকে স্টার্টিং হয়ে সেটা আবার দেখো ফিনিশিং এ যে এখানে মিশছে। স্টার্টিং ইন দা অন নেক্সট কয়েল, এটা স্টার্টিং এটা নেক্সট কয়েল, এটা হচ্ছে প্রথম কয়েল, আর এটা হচ্ছে স্টার্টিং অফ
end of next on coil। নেক্সট অন কয়েল বলতে দেখো এইটা তো হচ্ছে ফার্স্ট কয়েল। ফার্স্ট কয়েল এখান থেকে স্টার্ট হয়ে চলে গেছে, আর এখানে এসে যেটা ফিনিশিং হয়েছে সেই ফিনিশিং থেকেই নেক্সট কয়েলের স্টার্টিং হবে। নেক্সট কয়েলের স্টার্টিং হবে, প্রত্যেকটা ঠিক এইভাবে হবে। যেমন এইটা হচ্ছে স্টার্টিং অফ ফার্স্ট কয়েল, এই ফার্স্ট কয়েল যেখানে এসে ফিনিশ হলো সেখান থেকে নেক্সট কয়েলের ফার্স্ট starting in on next coil, starting end of first coil, is a starting end of first coil। এটা তো starting end of first coil, এটা starting of first coil আর starting end of on next coil, starting end of on next coil। তো এটা ছিল ফার্স্ট কয়েলের যেখানে শেষ হলো ঠিক সেখান থেকে দেখো স্টার্টিং নেক্সট কয়েল সেখান থেকে শুরু হলো। এবার প্রত্যেকটা ঠিক একই ভাবে যাবে। আর এটা হচ্ছে এন পোল আর এস পোল, এই পোলটা আমাদেরকে অবশ্যই বিবেচনা নিয়ে আসতে হবে। এভাবে আমরা দেখো এখান থেকে আমরা কিছু টার্ম ডিসি মেশিন ওয়াইন্ডিং টার্ম, তার ভিতরে আমাদের যে টার্ম গুলো এখানে দেখো, জেড ইজ ইকুয়াল টু দা নাম্বার অফ কন্ডাক্টরস, পি ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোলস, ওয়াই ইজ ইকুয়াল টু ব্যাক পিস, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। ওয়াইএফ ইজ ইকুয়াল টু ফ্রন্ট পিস, ওয়াইসি ইজ ইকুয়াল টু কমিউটেটর পিস, ওয়াই এ ইজ ইকুয়াল টু এভারেজ পিস, ওয়াই পি ইজ ইকুয়াল টু পোল পিস, ওয়াই আর ইজ ইকুয়াল টু রেজাল্ট্যান্ট, ওয়াই আর ইজ ইকুয়াল টু রেজাল্ট্যান্ট পিস, ওয়াই আর ইজ ইকুয়াল টু আমাদের রেজাল্ট্যান্ট পিস। তো এখানে দেখো এন পোল আর এস পোল, কয়েল সাইড, এইটা হচ্ছে একটা কয়েল সাইড আর এইটা একটা কয়েল সাইড। তো এখানে হিয়ার as can be seen the coil span is less than a pole piece, that is 180 degree by an angle, and therefore the coil is short piece coil or chordate coil। Angle theta is called chording angle। তো এখানে as can seen the coil span is less than a pole piece, পোল পিসের চেয়ে যদি কয়েল স্প্যান ছোট হয়, পোল পিসের চেয়ে যদি কয়েল স্প্যান, অর্থাৎ পোল পিস বলতে আমরা বলতেছিলাম তো এখান থেকে এই যে এন পোল আর এস পোলের মধ্যকার যে দূরত্ব তাকে আমরা বলতেছিলাম পোল পিস, তাই না? আমরা বলতেছিলাম যে এন পোল আর এস পোলের দুটি অ্যাডজাসেন্ট পোল বলতে কি, এই একটা এন পোল আর এস পোল, এটা এখন দুটো অ্যাডজাসেন্ট, এর মাঝ থেকে এবং এর মাঝের যে দূরত্ব তাকে আমরা বলছি পোল পিস। এবং এই পোল পিসের চেয়ে যদি স্প্যান, কয়েল স্প্যান যদি ছোট হয়, কয়েল স্প্যান মানে কি, এটা কয়েল স্প্যান না, এখান থেকে এই পর্যন্ত এটা এই যে কয়েল স্প্যান মানে এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলে কয়েল স্প্যান, এইটা যদি ছোট হয় বাই the single and therefore the coil is short piece, এইটা তখন কি হবে, তাহলে শর্ট পিসের সংজ্ঞাটি কি হবে, যে পোল পিসের চেয়ে যদি কয়েল স্প্যান ছোট হয় অর্থাৎ কম হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে শর্ট পিস। তাহলে শর্ট পিসের ডেফিনেশন আমরা কিন্তু পাইলাম। আমরা পেয়েছি পোল পিস কাকে বলে, পোল পিস হচ্ছে যে দুটি অ্যাডজাসিং পোলের সেন্টার অর্থাৎ কেন্দ্র হতে অন্য দুটি অ্যাডজাসেন্ট পোলের কেন্দ্র হতে অন্য কেন্দ্রের যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলবো যে পোল পিস। এখন এই পোল পিসের চেয়ে যদি কয়েল স্প্যান ছোট হয়, কয়েল স্প্যান ছোট হয় অর্থাৎ এখান থেকে দেখো এই যে এই কয়েল স্প্যান যদি ছোট হয় তাকে আমরা বলবো শর্ট পিস, আর কয়েল স্প্যান যদি বড় হয় তাকে আমরা বলবো লং পিস। আমরা সেটাও লং পিসে চলে যাই। এখানে এই যে চিত্র আঁকা আছে, এখানে আমাদের কি কি দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, নাম্বার অফ পোলস, নাম্বার অফ স্লটস, নাম্বার অফ কয়েলস, কয়েল স্প্যান, কয়েল পিচ, কয়েল, এখন আমরা কয়েল স্প্যানও শিখেছি। আর এই যে এইটা দেখো, এইটাকে আমরা বলবো কি, যে যখন আমাদের এন পোল পিচ এবং পোল পিচ আর হচ্ছে তোমার পোল পিচ এবং কয়েল স্প্যান যদি এর দূরত্ব যদি একই হয় তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা বলবো লং পিচ। ইয়োক এখানে আমরা এগুলো বারবার চিত্র রেখেছি, পোল পিচ এই যে এখান থেকে এই যে এটা একটা এন পোল আর এটা এস পোল,
তাহলে এন পোল আর এস পোলের কেন্দ্রের মধ্যকার যে দূরত্ব তাকে আমরা বলছি পোল পিচ। ইয়োক আমরা বলছি কোনটাকে? ইয়োক আমাদের যে কাভার, মোটরের যে কাভার সেটাকে বলবো ইয়োক। শ্যাফট আর্মেচার এই যে ভিতরে আছে শ্যাফট আর্মেচার, এখানে আছে কয়েলস, তারপরে অ্যাক্সিস রোটেশন আছে এখানে মাঝখানে। কন্ডাক্টরস অফ দ্য আর্মেচার হাউসড ইন নটসেস। পোলার এক্সপানশন, পোলার বলতে আমরা এক্স পোল বা এন পোল বলতে পারি। তো সেটা ক্ষেত্রেও আমরা বলছি। এখন দেখো এইটা হচ্ছে আমাদের টুইন বটম ইন, এটার ক্ষেত্রে টু পোল পিস অফ 360 ডিগ্রি। একটা একটা যদি পোল পিস হয় 180 ডিগ্রি, তাহলে দুইটা পোল পিস হবে কত? 360 ডিগ্রি। এবং এগুলো কিন্তু ক্লিয়ার করে না জানলে আমরা ওয়াইন্ডিং করতে পারবো না, এবং আমরা ওয়াইন্ডিং আমাদের ক্লাসে করব। ওয়াইন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে দেখো এখান থেকে টপ ইন আর হচ্ছে বটম ইন। টপ ইন আর বটম ইন আমরা এখান থেকে এই যে এখান থেকে একটি পরিবাহী নিয়ে যাচ্ছি এন পোলের মাঝখান দিয়ে, আবার এস পোলের মাঝখান দিয়ে এসে আবার এখানে শেষ করছি। একটা কে যেখানে আমরা শেষ করছি একটা কয়েলকে যেখানে শেষ করছি, ঠিক আর একটা কয়েলকে আমাদের সেখান থেকে শুরু করতে হবে। আমরা বলেছি যে নেক্সট কয়েল উইল বি স্টার্টেড ফ্রম দ্য ফার্স্ট কয়েল ইন্ডেড। যেখানে ফার্স্ট কয়েল ইন হবে সেখান থেকে নেক্সট কয়েলের প্রথমটি শুরু হবে, এবং সেটা শুরু হয়ে দেখো এন পোল হয়ে আবার এস পোল হয়ে আমাদের শেষ হচ্ছে। এভাবে আমরা ওয়াইন্ডিং এর কাজ করব। এখানে তাহলে কয়টা হলো? যেহেতু দুটি কয়েলের জন্য আমাদের যেটি হবে সেটা 360 ডিগ্রি। ঠিক এইভাবে আরো অন্যান্য কয়েলের জন্য আমাদের ডিগ্রি বা অ্যাঙ্গেল বাড়তে থাকবে, সেভাবে আমরা কমপ্লিট করব। তো আমরা যে টার্মগুলি আমি তোমাদের বলেছিলাম, যেমন আমরা কি বলেছি, ওয়াইএফ হচ্ছে ফ্রন্ট পিস, মানে ফ্রন্ট পিস দেখো এই যে আগে আছে বলে এটাকে ফ্রন্ট পিস আমরা বলছি। এই যে এই পাশে যেটি আছে সেটাকে আমরা বলছি ব্যাক পিচ। এটা আবার পাশেরটা হচ্ছে ফ্রন্ট পিস। এফ দিয়ে ফ্রন্ট পিস আর বি দিয়ে হচ্ছে ব্যাক পিস। তো আমরা পোল পিসও বুঝেছি। আচ্ছা এখন দেখো এখান থেকেও এটা এখানেও দেওয়া আছে দেখো ফ্রন্ট পিচ আর ইয়ে ব্যাক পিস। এখান থেকে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পিচ আর এটা হচ্ছে ব্যাক পিচ। এভাবে আমরা এখানে দেখিয়েছি। তো আমি অনেকগুলো চিত্র তোমাদের সামনে নিয়ে এসেছি, আর তোমরা তোমাদের বইয়ে এই চিত্রগুলো ক্লিয়ার করে দেওয়া আছে, এবং সেখান থেকে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। তো আমরা দেখো যেমন আমরা এই যে এখান থেকে আরো এক্সাম্পল দিয়ে বোঝাবো। এখানে আমরা 1 থেকে শুরু করেছি এবং শেষ করেছি কত? 8-এ যেয়ে শেষ করেছি। 1 থেকে শুরু করে শেষ করেছি কোথায়? 8-এ যেয়ে। তো এভাবে এ পাশেরটাও আমরা 1 থেকে শুরু করে আবার শেষ করেছি কত? এটা শেষ করেছে 10-এ যেয়ে। তো এটাও হচ্ছে আমাদের 180 ডিগ্রি পোল পিচ। এটাও কিন্তু 180 ডিগ্রি পোল পিচ। আমরা যেহেতু শুরু করেছি এবং শেষ করেছি একই দূরত্বে, সুতরাং এটা কিন্তু 180 ডিগ্রিতেই থাকবে। কিন্তু এই যে এখানে দেখো এই যে এখানে 8-এ শুরু করেছিলাম, কিন্তু এর যে 180 ডিগ্রি পোল পিচটা কিন্তু এটা হচ্ছে যেহেতু 10-এ শেষ করেছি, তাহলে এটা যদি 10-এ শেষ হয় তাহলে এইটা হবে কি? এটা হবে শর্ট পিচ। কারণ এর যে পোল টু অ্যাডজাসেন্ট পোলের মধ্যকার যে স্প্যান, অ্যাডজাসেন্ট পোলের মধ্যকার যে পোল পিচ, সেই পোল পিচটা হচ্ছে 1:10। পোল পিচ 1:10, কিন্তু আমাদের স্প্যান হচ্ছে 1:8। তাহলে এইটা কি শর্ট পিচ হবে? আবার দেখো এখানে এসে যেটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে যে এখানে আমাদের উদাহরণ দিয়ে দেখানো আছে যে এখানে আলফা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু মানে এখানে দা কয়েল স্প্যান ফলস বাই শর্ট। এখানে 2/90 2/90 ইন্টু 100। 2/90 আমরা কেন দিলাম? 2/9 ইন্টু 100। 2/9 কি কাজে আমাদের? এখানে আমরা যদি 1 থেকে 10, তাহলে আমরা যদি 2 থেকে শুরু করি, তাহলে এখানে যেটা আসবে হেয়ার
দ্য কয়েল স্প্যান ফলস শর্ট বাই কয়টা, শর্ট বাই মানে দুইটা হয়েছে না, যেহেতু 8 থেকে 10 তাহলে কয়টা শর্ট হয়েছে, কয়টা দুইটা দিয়ে, তাহলে ভাগ হবে 9 দিয়ে, কারণ হচ্ছে এর মধ্যকার যে গ্যাপ, গ্যাপ কয়টা, 9টা না, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এর মধ্যে গ্যাপ কয়টা গুনে দেখো তো, 9টা হবে, কারণ এর যে গ্যাপ হবে সেটা হচ্ছে 10-1 হবে, কারণ আমি শুরু করেছি 1 দিয়ে শেষ করেছি 10, তাহলে মধ্যকার যে আমার সংখ্যা, কয়েলের যে সংখ্যা সেটা হবে 10-1, তাহলে 2/90, আর তার যদি আমরা ডিগ্রি করি তাহলে 40 ডিগ্রি হবে। তো এখানে 40 ডিগ্রি কে আমরা যদি আবার আইসি ইজিক্যাল টু 40 ডিগ্রি কস 40/2 যদি করি তাহলে আমাদের cos 20 হবে, cos 20 ইজিক্যাল টু হবে হচ্ছে আমাদের 0.94, here alpha ইজিক্যাল টু 3/12 into 180 ইজিক্যাল টু 45 ডিগ্রি, 45 degree. Here alpha is equal to 5/16 into 180 degree is equal to 56 into 6 degree. So cos of 45/2 cos 22.5, তাহলে IR is equal to cos 28। এইভাবে আমরা অ্যাঙ্গেল গুলো এখান থেকে বের করতে পারবো, বিভিন্ন ভাবে যেটা গেছে সেই অ্যাঙ্গেলটা বের করবো, এবং এইটাকে তোমরা এই পোল, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি পোল পিস, এই পাশেরটা 180 ডিগ্রি পোল পিস। তো এটা দেখো এই দুইটাই শর্ট পিস, যেহেতু আমরা এখানে 13তে 13 ছিল আমাদের পোল টু পোল, মানে নর্থ পোল টু সাউথ পোলের যে দূরত্ব, কিন্তু আমরা যেহেতু এটাকে কমায় নিয়ে আসছি সেহেতু এটা 10-এ নিয়ে আসছি, 13 থেকে 10 মানে এর গ্যাপ কমেছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা যখন আমরা নিয়ে চলে আসছি তখন আমাদের অ্যাঙ্গেল চলে আসে 22 ডিগ্রি, মানে আবার 45/2 তে চলে আসছে, এবং সেখানে আরো অ্যাঙ্গেল আমাদের কমে যাবে। তো এভাবে আমরা যদি আসি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে চলে আসলাম আমরা, এরপরে আমাদের এটা এই যে ব্যাক পিস, ফ্রন্ট পিস, আর হচ্ছে ব্যাক পিস, ফ্রন্ট পিস, আর হচ্ছে কি আর রেক্টাঙ্গুলার পিস, কমিউটেটর পিসও আছে, ওআইসি হচ্ছে কমিউটেটর, ওআইসিটা হচ্ছে কমিউটেটর পিস। তাহলে দেখো ব্যাক পিস আমরা কেন বলতেছি যে ব্যাক পিস ও ফ্রন্ট পিস বলতেছি, যে এই যে শুরু থেকে শেষ হয়ে এখানে শেষ হয়েছে, কিন্তু সেইটার যে শুরু হয়েছে ঠিক এখান থেকে, কিন্তু শুরুটা কিন্তু ডান দিক থেকে না হয়ে আমাদের বাম দিক থেকে হয়েছে, এটাকে আমরা এই যে দূরত্বটাকে এটাকে ব্যাক পিস বলছি, আর ফ্রন্ট পিস বলছি আছে যে তার ডানের যেটা সেটাকে আমরা বলছি ফ্রন্ট পিস। দরজা খোলা আছে তো? এরপরে দেখো আমরা এখানকার যে কয়েল স্প্যানের যে সূত্র, কয়েল স্প্যান ইজিক্যাল টু নাম্বার অফ স্লট পার পোল, এই সূত্রগুলো তো আমাদের সবচেয়ে আগে মনে রাখতে হবে। আর স্লটস যদি 20 হয়, তারপরে পোল যদি 4 হয়, তাহলে কয়েল স্প্যান হবে 20/4। আমাদের কয়েল স্প্যানটাকে আগে বের করে নিয়েই তারপরে ওয়াইন্ডিং করতে হবে। তো এখন সুন্দর দেখো 1 2 3 4 5, এখানে কয়েল স্প্যান 5 মানে কিন্তু 5টা হবে স্প্যান, 1 2 3 4 5। তো যেটা স্লটস, স্লট যদি 20 হয়, পি যদি 4 হয়, তাহলে কয়েল স্প্যান হবে 20/4। আগে আমাদেরকে কয়েল স্প্যান বের করে নিয়েই তারপর কাজ করতে হবে। তো এখানে দেখো সুন্দর সূত্র আমরা পেয়েছি যে কয়েল স্প্যান ইজিক্যাল টু নাম্বার অফ স্লটস পার পোল, আর স্লটস ইজিক্যাল টু যদি 20 হয়, এটা দেওয়া থাকবে যেটা, সেটা দিয়ে আমাদের পি ইজিক্যাল টু 4, তাহলে কয়েল স্প্যান ইজিক্যাল টু 20/4 ইজিক্যাল টু 5। তো এখান থেকেই আমরা এস পোল, এন পোল আর এস পোল আমরা দেখেছি। তাহলে এখান থেকে যেটা হবে, যেটা আমাদের বের করতে হবে যে আমাদের কয়েলের যে স্প্যান, কয়েল টু কয়েলের আমাদের যে ওয়াইন্ডিং সেটা হবে যে এস বাই 1+s/p, অর্থাৎ s/1+s/p, if coil span is
exactly to the pole piece between is the full pole piece winding। তো এখানে যেটা বলা হচ্ছে S by P, S by S হচ্ছে আমাদের কয়েল স্প্যান বা স্লট। তো এখানে যেটা 5 1 প্লাস 5 বাই পি, তাহলে এটা কত হবে? অন এখানে 5 পি বাই 4। তো এটা আমি আশা করছি তোমরা এখান থেকে এই চিত্রটা আঁকো, বিশেষ করে কিছু কিছু চিত্র আমার তোমাদের আঁকা দরকার, কিন্তু আজকেও তোমাদের উপস্থিতি কিন্তু অনেক কম। আগামী দিন আমি আশা করছি তোমরা অন্যদের সাথে যোগাযোগ করে উপস্থিতি বাড়াবে। এই চিত্রটা এঁকেছো? এবার এইটা লেখো, এইটা করো। কয়েল স্প্যান, নাম্বার অফ স্লটস বিটুইন the two sides of আমাদের এই যে সিভিলের কি কি মালামাল নিছে কেয়ারটেকারের কাছ থেকে আবেদন দিতে হবে, মালামালের লিস্ট তো সবই কিছুই দেয়নি। তো মালামাল মমিনুল লাগাইছে, যে সেটা হচ্ছে পাইপ নিয়েছে আমাদের সাথে বাইরে থেকে। আর আমাদের সাধনবাবুর বাসায় লাগাইছে একটা সিরিজ সার্টিফিকেট। তো কি ওইটা আরেকটা বিষয় হচ্ছে আমাদের এইটা হেডের চেঞ্জ করে মাথা দুইটাই বন্ধ হয়ে গেছে যে এর কারণে আইপিএস এর এখন আইপিএস এর করা কি হবে স্যার এটা একটা উদাহরণ দিই আইপিএস টা আইপিএস এর কথা বলছি এর আগে যেটা খেলা হচ্ছে এই কি আছে না এও তাদের ওই এরা ওই নম্বরটা একটা কাম করতে জানি না কাম করতে এর আগে একটা
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটি তোমাদের বিশেষ করে আমি অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছি, যার কারণে কয়েল পিসটা কি তোমরা কি বলতে পারবা? হোয়াট ইজ কয়েল পিস? কয়েল পিস কি? এখানে আমি অনেকগুলো পিস, কয়েল পিস, ফ্রন্ট পিস, ব্যাক পিস, অনেকগুলো বিষয় নিয়ে আসছি। তো কয়েল পিসটা কি আর কয়েল স্প্যানটা কি? স্লট তো খাস, তার ভিতরে কয়েল বসানো হবে। হ্যাঁ, আর কয়েল পিস আমরা বলেছি কি যে কয়েল পিস হচ্ছে যে একটি পোল থেকে অ্যাডজাসেন্ট দুটি পোলের মধ্যকার ডিসি মেশিনের অ্যাডজাসেন্ট পোলের দুটি পোলের মধ্যকার দুটি পোলের কেন্দ্রের মধ্যকার যে দূরত্ব, কেন্দ্র টু কেন্দ্র যে দূরত্ব, তাকে বলে হচ্ছে পোল পিচ। তো এই পোল পিচ, ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, এভারেজ পিচ, এগুলো বিষয় তোমরা তোমাদের বই থেকেও পড়বে। আর আমি এখানে যা আলোচনা করছি এগুলো, এই যে এখানে দেখো, এই যে ব্যাক পিচ, তারপরে পোল পিচ, এভারেজ পিচ, পোল পিচ, রেজাল্ট্যান্ট পিচ, তারপরে দা নাম্বার অফ কন্ডাক্টরস, দা নাম্বার অফ পোলস, এই যে বিষয়গুলো। ডিসি মেশিন বলতে আমরা বুঝতে পারি যে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর একই। তো আমাদের সাবজেক্ট হচ্ছে ডিসি জেনারেটর। এই যে রেজাল্ট্যান্ট পিসের সূত্র হচ্ছে ওয়ার ইকুয়াল টু ওয়াই বি প্লাস ওয়াই এ, আর এভারেজ পিস ইকুয়াল টু ওয়াই বি মানে ব্যাক পিস, ওয়াই হচ্ছে ফ্রন্ট পিস ভাগ 2 ইকুয়াল টু জেড প্লাস মাইনাস 2 বাই পোল। জেড বলতে পরিবাহীর সংখ্যা আর প্লাস মাইনাস 2 বাই পি, কারণ এখানে প্লাস মাইনাস হতে পারে, তো ফ্রন্ট পিস হলে প্লাস হবে আর ব্যাক পিস হলে মাইনাস হবে। আর এভারেজ কমিউটেটর পিস ইকুয়াল টু এভারেজ পিস। কমিউটেটর পিস আর এভারেজ পিস অনেকটাই এক, ওয়াই সি দিয়ে পাবো। রেজাল্ট্যান্ট পিস ওয়াই ইকুয়াল টু ওয়াই বি প্লাস ওয়াই এফ, রেজাল্ট্যান্ট পিস। তো আমরা এখানে আবার কয়েল 1 কয়েল 2 দিয়ে আমরা ফিনিশিং ইন অন কয়েল, ফিনিশিং এন্ড অফ অন কয়েল। আর আমরা এখান থেকে বলেছিলাম যে স্টার্টিং এন্ড অফ অন নেক্সট কয়েল। প্রথম কয়েল আমরা যেখান থেকে শুরু করব, শুরু করে যেখানে এসে শেষ করব, সেই শেষ থেকেই আমাদের পরবর্তী নেক্সট কয়েলের শুরুটা হবে। ঠিক এইভাবেই আমরা ওয়াইন্ডিং গুলো করব। এবং এই যে বিষয়, এটি যদি আমাদের নলেজে থাকে, এইটি যদি বিষয় আমাদের নলেজে থাকে, তাহলেই আমরা শেষ করতে পারবো। তো আমি আবারও বলছি যে কয়েল পিস কি বলো? পোল পিস কি? পোল পিস, এই যে দুইটা পোল আছে না, এন পোল আর এস পোল, এটা কি অ্যাডজাসেন্ট পোল। এই এন পোলের কেন্দ্র আর এই এস পোলের এই যে কেন্দ্র, এই দুইটার মধ্যকার যে দূরত্ব, তাকেই আমরা বলবো পোল পিস। তো এটা আমরা যেটি আজকে আলোচনা করছিলাম মেইনলি ওয়েভ ওয়াইন্ডিং, এরপরে আমরা ল্যাপ ওয়াইন্ডিং নিয়েও আলোচনা করব। এই যে এন পোলের কেন্দ্র এবং এস পোলের যে কেন্দ্র, এর মধ্যকার যে দূরত্ব, তাকেই আমরা বলবো পোল পিস। তো আগামী ক্লাসে আবারও আমি তোমাদের অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। হ্যালো স্যার। হ্যালো।